এখানে চিকিৎসা নিয়ে ম্যাম আপনি কতটুকু হ্যাপি, মানে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন? আমি খুব হ্যাপি হ্যাপি হ্যাপি। যাক, শুনে খুব ভালো লাগলো, আপনার হাসি দেখে খুব ভালো লাগলো। এই যে এরকম যে হাসছেন, আজ থেকে কয়েকদিন আগে কি এরকম হাসতে পারতেন? না না, বেতার যন্ত্রণায় আসতাম, কেউ খালি কষ্ট লাগতো, শুধু কষ্ট লাগতো। কষ্ট লাগতো। তো এখন সবসময় হাসি খুশি থাকবেন তো? সবসময় হাসি খুশি করিয়া তো যাই আর বাসাত, যাক, আবার আসবো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালোই আছি। ম্যাম আপনার নামটা কি ম্যাম? হ্যাপি জাহান। আপনার বয়স ম্যাম? বয়স 64। ম্যাম আপনি কোথা থেকে এসেছেন ম্যাম? সিলেট, জুড়ি থেকে। ও আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল, কত বছর ধরে? আমার তো অনেক বছর থাকে। সমস্যাটা কি ম্যাম? সমস্যা আমার হাঁটুত ব্যথা, কোমরে, গাড়ে, প্রত্যেক জয়েন্টে জয়েন্টে আমার প্রচুর ব্যথা আছে। ম্যাম এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না? হাঁটা চলা করতাম পারতাম না, অনেক কষ্ট হইতো, গাড়ো ব্যথায় শুইতে পারতাম না, হাতর ব্যথায় কাজ করতে পারতাম না, নিজের কাজও নিজে করতে পারতাম না। বেশিক্ষণ হাঁটলে হাঁটুতে ব্যথা করতো? বেশি ব্যথা করতো। ম্যাম আপনার যে এই যে ঘাড়ে যে ব্যথা ছিল, জি, সেই ঘাড়ে ব্যথার জন্য আপনি কি কি করতে পারতেন না? আমি তো গাড় ব্যথার জন্য আমি যেন ওইদিকে গাড় ফিরাইতে পারতেছি না। এর বাদে নামাজ পড়তেও অনেক কষ্ট হইতো। আমি নিচে তো বসিয়া নামাজ পড়তে পারি না, আমি চেয়ারে বসিয়া নামাজ পড়ি অনেক দিন থাকি। আর কোমর ব্যথার জন্য কি করতে পারতেন না ম্যাম? কোমর ব্যথার জন্য তো নিচে থাকি, কোনো কিছু উঠাইতে পারতেছি না। এই ব্যথাগুলো অনেক বছর ধরে? অনেক বছর থাকি, প্রায় 15 বছর হয়ে যায়। প্রায় 15 বছর ধরে ব্যথাগুলো বহন করে আসছেন? আর ওষুধ খাই, সিলেট গিয়া থেরাপি দেয়, জড়িতও আছে থেরাপি, এগুলা দিছি, দেখাতে আসিয়াও দিছি অনেক আগে। আর ওইখানে আসিয়া তো পুরাও ভালো, আস্থা বডি। এখানে এসে একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছেন? পুরোপুরি আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম আপনি এর আগে কতজন ডক্টর দেখিয়েছিলেন এই সমস্যার জন্য? আল্লাহ, হিসাব ছাড়া। সিলেট দেখাইলাম, জড়িতে দেখাইলাম, অনেক ডক্টর দেখিয়েছিলেন? দেখাইছি আগে, বিষ বেদনার ঔষধ বেশিও দিতে আমার ডক্টররা, হইতে এটা কমবো। আর অনেকদিন থাকি তো আমার ছেলে আমার লগে খুব করবে আর কি, দূরেও লইয়া আইসুন, আমার ভয় লাগে। যেমন আঁটু পায়ে চুই মারবা, অনেক মানুষের ওখানে আঁটু চুই মারলে চিনি নষ্ট হয়ে যায়, কি আবি যাবি এই সেই, ওই বই আর দেখাতে আসি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি ভয় পেতেন, বিভিন্ন ডক্টররা বলেছিল, কিন্তু আগে যে ডক্টরদের দেখাইছিলেন তাদের কাছে ঔষধ কি কোনো উপকার হয়েছিল আপনার? একটু উপকার হইতো কয়েকদিন, কিছু দিন লাগি, পরে তো আর বাদ ব্যথা। ও আচ্ছা, হয়তো এরকম হইতো যে যতদিন ঔষধ খেতেন ভালো থাকতেন, ঔষধ না খেলে আবার দেশি হয়ে যেতেন। আচ্ছা ম্যাম, আমাদের এখানকার সন্তান কিভাবে পেলেন, আমাদের এই ডিপিআরসির সন্তান? আমি তো মোবাইলে পাইছি, আমার ছেলে তো টাইম তো অনেক আগে আইসুন, স্যারের ভিডিও পাইছি, এগুলা দেখছি, আমার ছেলে দেখাইছে, ওই দেখো আম্মা, দেখি এখন কইলাম তো ঠিক আছে যাই, কিন্তু আসিয়া তো সবটা বালা, ওই জন্য সার্ভিসও খুব সুন্দর, ডাক্তারের ব্যবহারও বালা, আমার ফুড়িরে আসুন, সবর ব্যবহার বালা, আমি খারাপ সবটা বালা। আর আমি তো এক সপ্তাহ আমি পুরা মতো আমি দিয়ে সুস্থ, এখন একদম পুরোপুরি সুস্থ, ডিপিআরসি চিকিৎসা নিয়ে সুস্থ আছি। এখন বাসার যাই, থেরাপি দিমু, আসা যাওয়া করবো। এখানে চিকিৎসা নিয়ে ম্যাম আপনি কতটুকু হ্যাপি, মানে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন? আমি খুব হ্যাপি হ্যাপি হ্যাপি। যাক, শুনে খুব ভালো লাগলো, আপনার হাসি দেখে খুব ভালো লাগলো। এই যে এরকম যে হাসছেন, আজ থেকে কয়েকদিন আগে কি এরকম হাসতে পারতেন? না না, বেতার যন্ত্রণায় আসতাম, কেউ খালি কষ্ট লাগতো, শুধু কষ্ট লাগতো। তো এখন সবসময় হাসি খুশি থাকবেন তো? সবসময় হাসি খুশি করিয়া তো যাই আর বাসাত, আবার আসবো। যাক, শুনে খুব ভালো লাগলো। ভালো লাগলো অনেক। আসবা, আমার ভাই লন্ডন থাকি আসবা, আসিয়া অন্য চিকিৎসা করাইবা, দেশের বাড়িও তো অনেক এইরকম রুগী সকল বুগুরা, সবাই দেও বলুন বলে দেখার যাও, এইরকম থেরাপি দেও, খুব সব সার্ভিস খুব সুন্দর, ভালো ভালো লাগছে আমার, আমি অনেক অনেক খুশি আছি। আল্লাহ দেউকারা বেশ করি রুগী সকল আক্কা সেবা করক্কা, আমার ছেলেরা মেয়েরা
ভালো থাকুক। এই যে আপনার সাথে আপনার ছেলে ছিল, আপনার পরিবারের লোকজন ছিল, জি, এই যে আপনাকে এরকম হাসি খুশি মুখে দেখছে এখন, তাদের কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার তো তিনও ছেলে খালি সব সময় বলে আম্মা কি কথা, আমি না না অনেক ভালো। আর বড় ছেলে তো তোমার অতদিন থাকি আমি বলছি তুমি তো ডাকাতাও না, আমি রাগ করি তোমার এটা বাড়ি গাড়ি থাকবো নি, তুমি যদি থাকো না তো কি হইব। ম্যাম, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে আছেন, তাদেরকে আপনি কি বলতে চান আমাদের ডিপিআরসি সম্পর্কে? তাদেরকে বলবো এরকম এই হসপিটালে আসো তোমরা ভালো হইবে। আমি তো এক সপ্তাহে ভালো হইলাম, অতদিনও রোগী আমি এক সপ্তাহে তো আমি ঠিক হয়ে গেছি। গত 15 বছর ধরে আপনি এইভাবে ভুগছেন, এক সপ্তাহ ঠিক হয়ে গেছেন ডিপিআরসি তে এসে। যাক, অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো এবং আপনি আমাদের যে মন্তব্য করেছেন খুবই ভালো লাগলো। ম্যাম, এবার একটা শেষ প্রশ্ন করি ম্যাম, আমাদের এখানকার কোনো কারো ব্যবহার কি আপনার কাছে খারাপ লেগেছে? না 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 না, সব ব্যবহার ভালো, খানিও ভালো, পানিও ভালো, বাথরুম সব তো আমার খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমার জন্য বুয়ারা আসিয়াও সময় সময় জিজ্ঞাসা করা কি লাগবো কি না লাগবো, সেও দাদি সেও নানি সেও চাচি সেও খালাম্মা। আর আমার তো গোবিন্দ বাবু ও খুবই ভালো, সবও ভালো। এবার ওজন আরো আসন সবাইও ভালো, সার্ভিসটা খুব সুন্দর, আমার খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতটি দেওয়ার জন্য। ম্যাম, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থেরাপি দিব, আমার কাছলে দিয়া দিবা গরম পানি ঠান্ডা পানি। ম্যাম, সবসময় এরকম হাসি খুশি থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। স্যারের জন্য দোয়া করবেন, বেশ করি আর রোগী হলাকা স্যারের কারণে তো আমরা উপকার পাই। আর তুমি তো সেবা দিয়া যাই রে, স্যারের কাছে থাকি সবটা শিখরায়। ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।